জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার পর সবাই এখন তাকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। কে বা কারা আসছেন সেদিকেই নজর সবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে প্রধান চেয়ে প্রস্তাব দিয়েছেন। এরই মধ্যে বলছেন, কোন রাজনৈতিক দল যদি এই ছাত্র জনতার বিজয়ের ফায়দা লুটতে চায় তাদের প্রতিহত করা হবে। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে নবসূর্যোদয়, বিশ্ব দেখল তরুণদের জয়। অতঃপর টানা ১.৫ দশক ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে রাখা শেখ হাসিনার পদত্যাগ ও পলায়ন। মঙ্গলবার দুপুরে সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদের আওতায় জাতীয় সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। এরপর থেকে আলোচনায় কারা বসছেন অন্তর্বর্তীকালীন সরকারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব দায়িত্ব নিক ডক্টর ইউনূস। এরই মধ্যে তার সাথে কথাও হয়েছে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলছেন, বিজয় যাদের আন্দোলনে তাদের প্রস্তাবই গুরুত্ব দেওয়া উচিত। এই আন্দোলন গড়ে তুলেছে শিক্ষার্থীরা, তারাই বিজয় জায়গা নিয়ে গেছে। কাজে শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দেওয়া হোক। শিক্ষার্থীরা যদি তাদের অভিজ্ঞতার অভাবের কারণে, জ্ঞানের অভাবের কারণে কোনো বিষয়ে এরকম প্রস্তাবনা দেয় যেটা সরাসরি মনে হয় যেটা সম্ভব নয়, সেটা তাদেরকে বোঝানো হোক। একজন সমন্বয়ক বলছেন, কোনো রাজনৈতিক দল যদি এই ছাত্র জনতার বিজয়ের ফায়দা লুটতে চায় তাদের প্রতিহত করা হবে। এই গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে, যারা এত বছর ধরে গণতন্ত্রের জন্য রাজপথে থেকে সংগ্রাম আন্দোলন করেছে, তারা অবশ্যই স্বপ্ন বুনবেন। কিন্তু তারা যদি সেটিকে পুঁজি করে রাষ্ট্রকে আবার পিছিয়ে নেওয়ার জন্য কোনো ধরনের পায়তারা করে, তাহলে বাংলার যে ছাত্র নাগরিক যে সমাজ, তারা যেভাবে ফুঁসে উঠেছে, আমি মনে করি তাদের সামনে এই চিত্রটি ভেসে উঠবে এবং তারা এই ধরনের ফায়দা লোটার পূর্বে অন্তত 2 বার ভাববে। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। প্রস্তুতি চলছে জোরে সোরে। জানা গেছে বুধবার শপথ নিতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।